আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম, আজকে রান্না করব লইট্টে শুটকি। আমার ছেলেও আছে, সে আগাই দেয়। শুটকিগুলো আমি কেটে নিলাম ভালোভাবে বেছে। এগুলো রান্না করবো আমি টমেটো দিয়ে শুটকি রান্না করলে অনেক মজা হয়। আমি আগে শুটকিগুলো খাইতাম না, কিন্তু এই ছেলে যখন হয়েছে তখন খাইতে মন চাইছিল। তখন 3 দিন মনে হয় খাইছিলাম, ভালোই লাগছে। সেই থেকে আমি খাওয়া শিখছি। আগে আমি কোনো শুটকি খাইতাম না, এখন লইট্টে শুটকি খাওয়া শিখছি। পরে কুয়াকাটা গেছি, নিয়ে আসছি। কাটা শেষ, শুটকিগুলোকে আমি ভালোভাবে ভাজছি আগে, তারপর গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, তারপর ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন এই মাছটারে আবার সরিষার তেল দিয়ে তারপর এখন আস্তে আস্তে কইরা ভেজে নিব। না হয় আমি খাইতে পারি না, কেমন একটা গন্ধ আসে। মাছটা ভেজে নেওয়া শেষ। এদিকে টমেটো কেটে রাখছি। আমার ছেলে আবার অনেক টমেটো খায়, এখন সে কাটছি সেই থেকেই খাইতে আসে, শুধু সে টমেটোই খাইবে। এদিকে আমি সরিষার তেল দিয়ে দিছি, তেলটা একেবারে উপরে ফেনা উঠে গেছে। সব ধরনের মশলা এখন আমি দিয়ে দিব। এটা হচ্ছে আদা বাটা, আমি একসাথে ব্লেন্ডার করে তারপর রেখে দিই, কারণ আমার বাচ্চা ছোটো, আমি প্রতিদিন মশলা বাটতে পারি না। আর আছে রসুন, এগুলো দিলাম, আর জিরা, ধনিয়া, সব মশলাগুলো আমি এখন এক এক করে দিব, কারণ শুটকি মাছে মশলা না দিলে আবার ভালো লাগে না। সব তরকারিতে আমার মশলা আবার দেওয়া লাগে। পরে এক এক করে সব দিতে আসি। আর আমার ছেলে তো রান্না করতে আসলেই সে আইসা দাঁড়াই থাকবে, দেখবে কোলে উঠে কী রান্না করতেছি আমি। তারপর আমি দিলাম হলুদ গুঁড়ো। আমার হলুদগুলো হয়েছে হাতে আমি শুকোইয়া তারপর মেশিনে ভাঙ্গাইছি, এই জন্য অল্প দিলেই হয়ে যায়। দিব মরিচ গুঁড়ো, এটা যার যার পছন্দ মতো, কিন্তু শুটকি রান্না করলে একটু মরিচ বেশিই দিতে হয়, তাহলে শুটকিটা খাইতে বেশি মজা হয়। ওটা যার যার পছন্দ মতো। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আমার প্রায় রান্না শেষ। সরিষার তেল দিয়ে রান্না করলে যে কোনো তরকারি খাইতে ভালো লাগে। আমার ছেলে কোলে উঠে দেখতে আছে, সে মনে করছে আলু রান্না করতে আসি মাছ দিয়ে, সে খাইবে, কিন্তু এগুলো তো সে খাইবে না, তার আলু হইলেই চলে। রান্নাটা আমার একেবারে প্রায় শেষ। অনেক মজাদার একটা খাবার। আমার স্বামী আগে খাইতো না, কিন্তু আমি খাই এখন, এই জন্য সেও শিখছে। আল্লাহ হাফেজ।